নমস্কার। ধর্ম আর কুসংস্কার, ধর্মকে আমাদের মানতেই হবে। ধর্ম ছাড়া আমরা একদণ্ড হাঁটতে পারবো না, কিন্তু তার সাথে যে সমস্ত কুসংস্কার গুলো আছে সেগুলোকে কিন্তু মানতে গেলে আমাদের চলবে না। কুসংস্কার কোনগুলো? যখন দেখছেন যেটা অসম্ভব, যেটা কোনোদিন হতে পারে না, যার মধ্যে বিজ্ঞানের কোনো ভিত নেই, সেটা হলো কুসংস্কার। আমরা জানি বা দেখেছি রামের মূর্তির ওপর সূর্যের তিলক। এটা আপনারা সবাই বুঝে গেছে, আমরা সবাই বুঝে গেছি যে এটা একটা সায়েন্টিফিক পদ্ধতি। সেই সায়েন্টিফিক পদ্ধতি অবলম্বন করা হয়েছে। এই অবলম্বনের জন্য রামের জন্মদিনে রামচন্দ্রের কপালে একটা তিলক আসছে। ঠিক তেমন ভাবেই যদি কোনো জায়গায় এই ধরনের কোনো জিনিস দেখতে পান, যেমন ধরুন গঙ্গার বুকে এরকম অনেক আছে, ইংরেজরা লোহা দণ্ড বসিয়ে দিয়ে গেছিল দিক নির্ণয়ের জন্য। সেই সমস্ত লোহা দণ্ডগুলো অনেক সময় কিন্তু আমরা পূজিত করি। এর কারণ হচ্ছে লোহার দণ্ডগুলো কাছে গেলেই কোনো টাওয়ার থাকে না, মোবাইলের টাওয়ার থাকে না, বা তার কাছে গেলে সে সবসময় বিকর্ষণ করে। তাহলে এই যে জিনিসটা সম্পূর্ণ কিন্তু বিজ্ঞান, বিজ্ঞানকে বাদ দিয়ে কিন্তু কোনো কিছু হয় না। এই জিনিসটা আমাদের যদি না আমরা না বুঝি, তাহলে আমাদের 2026 সাল মানায় না, আমাদেরকে আরো 500 বছর পেছনে পিছিয়ে যেতে হবে। যদি কোনো দেখি কোনো একটা মন্দিরে, সেই মন্দিরে প্রদীপ জ্বলছে, চারদিক থেকে বরফ এসে চাপা পড়ে গেছে, সে মন্দির অন্ধকার হয়ে গেল। আবার কিছুদিন পরে দেখা গেল বরফ গলে গেল, গলে যাওয়ার পর সেই মন্দিরে প্রদীপ জ্বলছে। এই যে প্রদীপ জ্বলছে, এটা দেখে আমরা আশ্চর্য হয়ে গেলাম এবং জয়ধ্বনি দিতে আরম্ভ করলাম। কিন্তু বাস্তবটা আপনাকে তো মানতেই হবে, সত্যটা আপনাকে মানতেই হবে। কেন? বিজ্ঞান তো আছেই, এবং আপনি জানেন অক্সিজেন ছাড়া একটা প্রদীপ জ্বলতে পারে না। অতএব ভেতরে এমন কোন সুড়ঙ্গ আছে যেই সুড়ঙ্গ দিয়ে অক্সিজেন যাতায়াত করে। সেই কারণে কিন্তু বাতিটা জ্বলছিল। কোন ঈশ্বর ওই বাতিটা জ্বালিয়ে রাখেনি। যেমন ধরুন তারকেশ্বর, ওখানে যে বাবার মন্দিরের পুকুর আছে, ও পুকুরের জল কিন্তু কোনো সময়তেই শুকনো হয় না। আপনারা অলৌকিক ভাবছেন, ওই জল তো কোনো প্রকারই শুকনো হয় না। ওই পুকুরের ভেতর দেখবেন পুকুরের নিচে কমসে কম 30 থেকে 40টা কুয়ো আছে। তাহলে পুকুরের নিচে 30 থেকে 40টা যদি কুয়ো থাকে, তাহলে সেই পুকুরের জল কোনোদিন শুকনো হয় না। এটা স্বাভাবিক, অস্বাভাবিক নয়। অতএব বুঝতে পারছেন যে বিজ্ঞান, আমার মূল বক্তব্য 2026 সালে ধর্মকে মানুন, কুসংস্কারকে মানবেন না। ভালো করে ঠান্ডা মাথায় ভাবুন, চিন্তা করুন কোনটা ঠিক কোনটা ভুল, সেইভাবে চলুন। অযথা সময় নষ্ট করে আমাদের এগিয়ে যাওয়ার গতিকে রোধ করবেন না। আমরা চাই এগোতে, আমরা পিছোতে চাই না। নমস্কার।